আমি স্পষ্টভাবেই মনে করি যে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি ওনারা কিন্তু অত্যন্ত অ্যালার্ট আছেন আমার কাছে যতদূর খবর আছে। এবং কেউ যদি কোনো রকম 2 নম্বরে কিছু করতেও চায়, কেউ যদি ফলস ভোট দিতে চায় কিংবা কোনো কিছু করতে চায় যেটা আসলে নির্বাচন আচরণ বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, আমি আশা করব তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এবং এইবার তো বোধহয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ফোর্স মাঠে কাজ করছে। সো আশা করা যায় যে নির্বাচনটি সুষ্ঠু হবে এবং আমরা একটি ভালো নির্বাচনের প্রত্যাশা করছি। আমি নিশ্চয়ই মেনে নেব যদি বড় ধরনের কোনো ইররেগুলারিটি আমার চোখে না পড়ে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, যদি ভোটাররা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যায়, যদি কোনো ফলস লাইন তৈরি না হয়, তাহলে নিশ্চয়ই যদি আচরণবিধি পুরোপুরি মেনে নির্বাচনটি হয় এবং ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারে, তাহলে নিশ্চয়ই ফলাফল মেনে নেব। আমাদের এলাকার অবকাঠামোগত উন্নয়নটা ভীষণ জরুরি। আমাদের প্রত্যন্ত এলাকা অনেকগুলো আছে, যেমন রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউড়া, আবার ওইদিকে পরমান্তপুর, ফতেপুর, এই এলাকাগুলোতে সেখানে দেখা গেছে জয়দুরকান্দি, তেলিকান্দি আমি কয়েকবার করে গেছি এবং সেখানে কোনো যানবাহনের উপায় নাই, আপনাকে মোটরসাইকেল ছাড়া কিছু চলবে না। অটো কোনোভাবে চলে কিন্তু সেটাও মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সো এই জায়গাগুলোর উন্নয়ন, রাস্তাঘাট তৈরি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, এই কাজগুলো করব। 2 হচ্ছে আমি এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলো, যেটা হেলথ ইস্যু, আমাদের গ্রামে সাধারণত দেখা যায় যে সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছায় না, ডাক্তার থাকে না, ওষুধ থাকে না, মেশিন নষ্ট থাকে। আমি যখন এলাকায় কাজ শুরু করব, আমি আমার প্রাথমিক চিকিৎসা এলাকাতে নিব। সো দেখবেন অটোমেটিক্যালি তখন ডাক্তার অ্যাভেলেবল হবে, ওষুধ অ্যাভেলেবল হবে। এই জায়গাগুলো আমি আমাদের আশুগঞ্জে বিশেষ করে বন্দর আছে, সার কারখানা আছে, গ্যাস ফিল্ড আছে, তারপরে আপনার বিদ্যুৎ কারখানা আছে। সো এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া এত সমৃদ্ধ, আশুগঞ্জ একটা বাণিজ্য নগরী, এই নগরীতে যদি আমি বিদ্যুৎ এবং গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করতে পারি, আরো বেশি বিনিয়োগ আমি অ্যাট্রাক্ট করতে পারবো। এই বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে। এলাকার বেকার যুবক তরুণ যারা আছে, নতুন প্রজন্ম, সকলের পক্ষে কিন্তু সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। সরকারি চাকরি খুব সামান্য, তাই না? তাদেরকে তো কোনো না কোনো পেশায় যেতে হবে। আমি মনে করি উদ্যোক্তা হওয়ার জন্য তাদেরকে স্বল্প সুদে ঋণ দেয়া, সহজ শর্তে ঋণ দেয়া, এই